আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত যে 400 কোম্পানি আছে তার মধ্যে আমি যে 20টা কোম্পানি নিয়ে বলছি অ্যানালাইসিস করব, তার মধ্যে এই স্টকটাও আছে। আমি এরকম একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। খুবই ফান্ডামেন্টাল এবং ইদানিংকালের খুবই আলোচিত একটা স্টক, লিন্ডি বাংলাদেশ, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা স্টক। ঈদে যারা একটু বেশি খরচ করে ফেলবেন, তারা আগামী ঈদের 1-2 কার্যদিবস পরে, ঈদের ছুটির পরে যখন মার্কেট ওপেন হবে, এই 2 দিনের ভিতরে তারা, আমি মনে করি, প্রফিট টেক করে বের হয়ে যেতে হবে এবং যাওয়া সম্ভব। যারা খুব দ্রুত প্রফিট টেক করার চিন্তা করেন, এটা শুধু এই মুহূর্তে ফান্ডামেন্টাল জায়গা নাই। এই স্টকটা এই মুহূর্তে ট্রেডিংয়ের পারপাসে চলে আসছে এবং সে ফাইনালি একটা জায়গায় চলে আসছে। কারণ এই স্টকটা নিয়ে আমি আজ থেকে 3-4 মাস আগে ভিডিও দিয়েছিলাম এবং অনেকে এই স্টকটা এন্ট্রি নিয়েছিল, প্রফিটও করছে আশা করি। তো এখন যে জায়গায় আছে স্টকটা, এখন এটা অনেকটা T20 ম্যাচের মতো, ট্রেডিং স্টকের মতো, এসপি সিরামিক এবং আমি কি বলবো এস আলমের মতো, কিন্তু ফান্ডামেন্টাল। কেন এখন এই পরিস্থিতি দাঁড়াইছে স্টকটাতে, সেটা আমি একটু ব্যাখ্যা দেব। আর অবশ্যই এই মুহূর্তে যেহেতু ডিসেম্বর ক্লোজিং, রেকর্ড ডেটও তার সামনে, সে ব্যাপারে বিস্তারিত আমি ব্যাখ্যা দিচ্ছি। তো ফান্ডামেন্টালি আগে এই স্টকটা নিয়ে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে, এই মুহূর্তে প্রাইস আছে 949 টাকা লিন্ডেবিডির, ডিসেম্বর ক্লোজিং স্টক। পি এই মুহূর্তে 38.11। আর 52 উইকের মধ্যে এই স্টকটা 871 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত গ্যাপ দিছে। 831 থেকে 71 থেকে 1800, এই মুহূর্তে 949 টাকা চলতেছে। তার অ্যানুয়ালি পিস হচ্ছে 24 টাকা 92 পয়সা। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 24 টাকা 20 পয়সা অ্যানুয়াল। এটা কিন্তু যেহেতু ডিসেম্বর ক্লোজিং, সে অ্যানুয়াল দিয়ে দিয়েছে। টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 1,52 লাখ। ডাইরেক্টরদের কাছে শেয়ার আছে 91 লক্ষ, গভর্নমেন্টের কাছে নাই, ইনস্টিটিউটগুলোর কাছে আছে 33 লক্ষ, 1% বেশি আছে। আর পাবলিকের কাছে আছে 28 লক্ষ, 1% কম আছে। ইনস্টিটিউটগুলোর কাছে পার্সেন্টেজ হিসেবে শেয়ার সংখ্যা বেশি। আর এর বাইরে যদি বলি, ফান্ডামেন্টাল এই ক্যাটাগরির শেয়ার 15 কোটি ফেড আপ, লং টার্ম লোন নাই, শর্ট টার্মও কোনো লোন নাই। রিজার্ভ আছে 578 কোটি টাকা। 1976 সালে পুঁজিবাজারে লিস্টিং। 1 বছর আগে এই স্টকটাতে যারা ছিলেন গত 1 বছর ধরে, তারা 12% লসে আছে গত 1 বছর ধরে। এই হচ্ছে মোটামুটি লিন্ডিবিডির ফান্ডামেন্টাল হিস্ট্রি। এখন এটাকে আমি ট্রেডিং পারপাসে একটু আলোচনা করব। ঈদের পরে এই স্টকটা থেকে আপনারা নিশ্চিত প্রফিট করবেন, যারা এন্ট্রি নিয়ে ফেলছেন অলরেডি। কীভাবে প্রফিট করবেন আমি সেটা একটু বলি। আর তার আগে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে গতকালকে আমি সম্ভবত যমুনা অয়েলের ভিডিও দিয়েছিলাম। তো অনেকেই কয়েকজনে আছেন যারা আমাকে একটা কোশ্চেন করছিলেন, সেটা হচ্ছে যমুনা অয়েলের টাকাগুলা, তাদের যে রিজার্ভ আছে, এই রিজার্ভগুলো তারা বিভিন্ন ব্যাংকে রাখছে, SIBL, দুর্বল ব্যাংকগুলোতে। ওইখান থেকে তারা এই টাকাটা নাও পেতে পারে, ওনারা এটা বলছে আমাকে। দেখেন, রিজার্ভ সেটা হচ্ছে কি, রিজার্ভ তো রেখে দিছে, ঠিক আছে, তারা এটা নাও পেতে পারে। এটাতে তাদের ইনকামের উপর তো কোনো এফেক্ট পড়তেছে না। তাদের EPS তো পজিটিভ, তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ। 3 মাস পর যে EPS এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা দেয়, সেটা তো পজিটিভ। ধরুন আপনাকে দিয়ে আমি উদাহরণ দিই, আপনি যে ভাই প্রশ্ন করছেন, 2-3 জনে করছে প্রশ্নটা, আপনাদেরকে উদাহরণ দিই। আপনার ধরেন আপনি 1 লক্ষ টাকা বেতন পাচ্ছেন, কেউ আপনার 5 লাখ টাকা মেরে দিছে, আপনার কি খুব বেশি প্রবলেম হবে? খুব বেশি প্রবলেম হবে না। কারণ ওই যমুনা অয়েলও সেম, হয়তো তার এটার কী বলে 1,000-2,000 কোটি টাকা মেরে দিছে, কিন্তু তার EPS এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো গ্রোথ আছে, সমস্যা নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, লিন্ডিবিডিতে যদি আমি ফেরত আসি, 2021 সালে শেয়ারটা 550% ক্যাশ ডিভিডেন্ড, 2022 সালে 420% ক্যাশ ডিভিডেন্ড, 2023 সালে 1540% ক্যাশ ডিভিডেন্ড এবং 2024 সালে 4100% ক্যাশ ডিভিডেন্ড। তার EPS সে কোনো স্টক ডিভিডেন্ড দেয় না, দেওয়ার কথাও না, কারণ তার শেয়ারে হচ্ছে মাত্র 1,52 লক্ষ। তার EPS হচ্ছে 2021 সালে ছিল 80 টাকা 55 পয়সা, 2022 সালে ছিল 58 টাকা 4 পয়সা, 2023 সালে EPSও সে দেয় নাই এবং তার ন্যাবও দেয় নাই।
সালে 715 টাকা ইপিএস এবং ন্যাব হচ্ছে 632 টাকা। মানে হঠাৎ করে অনেক বেড়ে গেছে ন্যাব। যেমন ন্যাবটা আগে ছিল 2022 সালে সর্বশেষ 397 টাকা, সেটা প্রায় ডাবল হয়ে গেছে 2024 সালে এসে। এই হচ্ছে মোটামুটি লিন্ডিবিডির অবস্থান। এখানে যে লেখাটা আছে এটা হচ্ছে তার ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়। এটা হচ্ছে যদি আমি বলি সে 400% ক্যাশ ডিভিডেন্ড ডিসেম্বর 31, 2024 সালের জন্য সে 400% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। এর আগে সে ইন্টারিম ডিভিডেন্ড দিয়েছিল 4500% এবং অলরেডি সেটা তারা ফেড করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বিন ফেড। তো এই যে এখন যে 400% দিয়েছে তার জন্য তারা এজিএম করছে 29 মে, আর তারা রেকর্ড ডেট করছে 9 এপ্রিল 2025। মানে ঈদ হচ্ছে কয় তারিখে শেষ? সম্ভবত 6 তারিখে, 5 তারিখ 6 তারিখের দিকে মনে হয় শেষ। তাহলে 9 তারিখে এর হচ্ছে রেকর্ড ডেট। রেকর্ড ডেটের আগে এসে স্পটে যাবে। তো এখানে এই মানে খুব দ্রুত প্রফিট হয়, আপনাকে খুব দ্রুত প্রফিট টেক করতে হবে, আর না হয় স্টপ লস নিয়ে বের হয়ে আসতে হবে। সেটাকে কেন? সেটা হচ্ছে এই গ্রাফস, এটা হচ্ছে মূল কথা। মানে খুব দ্রুত আপনি এখান থেকে প্রফিট করবেন, না হয় এক্সিট নেবেন। এখানে এখন যে অবস্থায় আছে আসলে সেটাতে অ্যান্টি নেওয়ার কথা ছিল এই জায়গায় আমি সবাইকে বলছিলাম কেনার জন্য, কিন্তু অনেকে কিনছে অনেকে কিনে না। ভাই এত সময় দেওয়ার সময় আছে। এই যে এই জায়গাটাতে কয় মাস সময় দিয়েছেন এখানে? 25 সাল থেকে মার্চ পর্যন্ত, মানে 2.5 মাস 3 মাস সময় দেওয়া লাগছে। তারপরে কিন্তু 20%-এর মতো বা 20-25%-এর মতো কিন্তু ক্যাপিটাল গেইন দিয়ে দিছে। এটা থেকে আপনাদেরকে আরও একটা কথা বলিনি, ওই এখন যে স্টকগুলো আপনাদের হাতে আছে ফান্ডামেন্টাল, এগুলো কিন্তু এরকম বসে আছে না, দেখবেন যে কোনো মুহূর্তে কিন্তু উড়বে। হঠাৎ করে দেখবেন এ কয়দিন বাড়ছে, সে 3 মাস কষ্ট দিছে এখানে লিন্ডিবিডি, কিন্তু সে বাড়ছে কয়দিন, কয়টা ওয়ার্কিং ডেজ? 1টা 2টা 3টা 4টা 5টা ওয়ার্কিং ডেজ সে বাড়ছে মাত্র। তাও এর মধ্যে 2টা ওয়ার্কিং ডেজ সে ডাউনে ছিল, কিন্তু টপে 5টা ওয়ার্কিং ডেজ পর্যন্ত সে গেছে। কিন্তু অথচ আপনাকে 3টা মাস এটাকে কি বলে, এই স্টকটা চুপচাপ বসে রাখছে। ফান্ডামেন্টাল স্টকগুলোর প্রাইস এমনই হয়, তারা 3 মাস 4 মাস আপনাকে বসে রাখবে চুপচাপ, কোনো কথা বলবে না। হঠাৎ করে 3-4 দিন তারা আপনাকে ওই গ্যাপটা দিয়ে দেবে। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল স্টকের বৈশিষ্ট্য। তো এখন যে অবস্থা আছে, এইখানে যারা এন্ট্রি নিয়েছেন সর্বশেষ, আমি লিন্ডিবিডের বিষয়ে বলতেছি, ট্রেডিং পারপাসে এখন বলতেছি, ঈদের পরে এই স্টকটা থেকে আপনারা প্রফিট করবেনই যারা এর মধ্যে এন্ট্রি নিয়ে ফেলছেন। এখন ঈদের পরে যেদিন সর্বশেষ মার্কেট খোলা, ওই দিন যদি কেউ এন্ট্রি নেন, আপনারা হিসাব করে দেখবেন আপনারা স্পটে পড়ে যান কিনা। যদি স্পটে পড়ে যান তাহলে কিন্তু সমস্যা আছে। স্পট মার্কেটে ক্যাশ টাকা দিয়ে শেয়ার কিনতে হয়, সেটা ওটা নিয়ম আছে, আইন আছে। তো আমি সেদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে এই জায়গাতে যারা এন্ট্রি নিয়েছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ওয়ার্কিং ডেজের মধ্যে যারা এন্ট্রি নিয়েছেন, বিশেষ করে মার্কেট বন্ধ হওয়ার মানে গত সপ্তাহে যারা এন্ট্রি নিয়েছেন এই স্টকটাতে, তারা নিশ্চিত ঈদের মধ্যে যদি একটু বেশি খরচ হয়ে যায়, ওই খরচটা এখান থেকে রবিবার সোমবার বা মঙ্গলবারে এই 3 দিনের মধ্যে স্পটে যাওয়ার আগে আশা করি এখান থেকে ছোটোখাটো একটা প্রফিট হলেও আপনারা টেক করতে পারবেন। মানে ঈদের পরে প্রফিট টেক করার আমি বলবো 90% নিশ্চয়তা দেওয়া যায় ঈদের পরে প্রফিট টেক করার এই লিন্ডিবিডি থেকে 2-3 দিনের মধ্যেই। এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ যেহেতু তার 9 এপ্রিল রেকর্ড ডেট এবং সেটা খুব দ্রুত নিচে চলে আসছে। আশা করি এইখানে যারা এন্ট্রি নিয়েছেন তারা এখান থেকে প্রফিট টেক করবেন। আর এই স্টকটা নিয়ে এরপর আমি আরেকটা 2টা বিষয় বলে নিই, সেটা হচ্ছে এখন আর এই স্টকটাতে এন্ট্রি নেওয়ার 9 তারিখের পরে নতুন করে এন্ট্রি নেওয়ার সুযোগ নাই, আপনাকে ওয়েট করতে হবে। যেহেতু ডিসেম্বর ক্লোজিং তার ফাইনাল ডিভিডেন্ড সে ডিক্লেয়ার করে ফেলছে, রেকর্ড ডেটে দিয়ে দিছে, এপ্রিল মে মাসে তার এজিএম, সব কিছু মিলাই। আর নতুন করে এই মুহূর্তে ডিসেম্বর ক্লোজিং শেয়ারের মধ্যে যেহেতু এটা পড়ে গেছে লিন্ডিবিডি, এখানে আর এন্ট্রি নেওয়ার সুযোগ নেই। আপনারা
জুন ক্লোজিং এখান থেকে বের হয়ে জুন ক্লোজিং শেয়ারগুলোতে চলে যাবেন, ভালো ভালো স্টকগুলোতে, ওইখানে আপনারা আশা করি ভালো করবেন। তো লিন্ডিবিডিকে আমি আসলে ফান্ডামেন্টাল তো অবশ্যই, কিন্তু ঈদের পরে, ঈদের আগে যারা এন্ট্রি নিয়েছেন, ঈদের পরে 2-3 দিনের ভিতরে আপনারা এখান থেকে প্রফিট টেক করার সর্বোচ্চ সম্ভাবনা আছে। আর ফান্ডামেন্টাল তো দেখালাম আপনাদেরকে, কিন্তু এই মুহূর্তে নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নাই। আর আপনারা যারা নতুন মার্কেটে আসছেন, একেবারে নতুন, মার্কেট সম্পর্কে কোনো ধারণাই নাই, আপনারা চাইলে পোর্টফোলিও ম্যানেজ করতে পারেন অথবা স্টক সাজেশন নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।